সত্যি কি শেষ হয়ে যাবে পৃথিবী? বর্তমানে যেসব ঘটনাগুলি ঘটে চলেছে অনবরত, এসব কি তারই পূর্বাভাস? আর স্যাটেলাইটে ধরা পড়া এই বিশাল প্রাণীটি বা কে? সারা পৃথিবী জুড়ে অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। যেমন ধরুন, গভীর সমুদ্রে থাকা প্রাণীরা হঠাৎ করেই জলের উপরে উঠে আসছে, যাদের কখনোই পৃথিবীর উপরে দেখতে পাওয়া উচিত নয়। কারণ যতবারই এই সমস্ত প্রাণীরা পৃথিবীর উপরে দেখা গেছে, ততবারই ঘটেছে কোনো না কোনো মহাবিপদ। আর বেশ কিছুদিন ধরে পৃথিবীর নানান জায়গায় একটানা ভূমিকম্পও হতে দেখা যাচ্ছে। তাছাড়া আবহাওয়ারও বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। এই যে আজব জলজ প্রাণীরা জলের উপরে উঠে আসছে, এটা কি পৃথিবী ধ্বংসেরই কোনো সংকেত? চলুন এই ঘটনাগুলির পিছনের কারণ জেনে নেওয়া যাক। তাছাড়া সমুদ্রের গভীরে কী বা হচ্ছে, কেন সামুদ্রিক প্রাণীরা জল ছেড়ে উপরে উঠে আসছে, এই সম্পর্কে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সারা বিশ্ব জুড়ে নানান জায়গায় ভূমিকম্প হতে দেখা যাচ্ছে। আমাদের দেশ ভারতেও নানান জায়গায় ভূমিকম্প হচ্ছে। অনেকে মনে করছেন এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সমুদ্রে ঘটে চলা ঘটনাগুলির কোনো না কোনো যোগসূত্র রয়েছে। কারণ ভূমিকম্পের পাশাপাশি দেখা যাচ্ছে গভীর সমুদ্রে থাকা প্রাণীদের জলের উপরে উঠে আসার ভিডিও। এরা এমন প্রাণী যাদের পৃথিবীর বুকে দেখা যাওয়া ধ্বংসের সংকেত। তাহলে কি সত্যি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? এই ঘটনাটি জানার জন্য ফিরে যাই কিছু বছর আগে। 1996 সালের সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো সমুদ্র তীরে ভেসে আসা 7 মিটার একটি লম্বা সামুদ্রিক মাছ ধরেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নৌসেনারা। তবে এটা কোনো সাধারণ মাছ ছিল না, এটা ছিল ওরফিশ। বলা হয় যতবার ওরফিশ সমুদ্রের উপরে দেখা গেছে, ততবার কোনো না কোনো বিপর্যয় ঘটেছে, যার কারণে একে ডুমসডে ফিশও বলা হয়, যার অর্থ মাছটি কায়ামাতের দিনের পূর্বাভাস বহন করে। আর সত্যি নৌসেনাদের এই প্রাণীটিকে দেখতে পাওয়ার পর সেই ঘটনাই ঘটেছিল। কিছু সময়ের মধ্যে মেক্সিকোতে বিরাট পরিমাণে ভূমিকম্প হয়। তাছাড়া জাপানেও মান্যতা রয়েছে এই মাছটি বিপর্যয়ের বার্তা বহন করে। কারণ 2011 সালে জাপানে মারাত্মক ভূমিকম্প হয়, সারা দেশে ধ্বংসলীলা শুরু হয়ে যায়। আর তার কিছু সময় পরেই জাপানের মানুষ সুনামির সম্মুখীন হয়, কাতারে কাতারে মানুষ মারা যায়। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় এই যে এই বিপর্যয়ের কিছু মাস আগে জাপানের বিভিন্ন সমুদ্র তটে বারবার ওরফিশ দেখা গেছে। আর আবারও সারা বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে সেই ওরফিশদের। পৃথিবীর নানান দেশে সমুদ্র তটে গভীর সমুদ্রের প্রাণীদের লক্ষ্য করা যাচ্ছে। কি ঘটতে চলেছে আসলে? কি ঘটছে মহাসমুদ্রে? স্যাটেলাইটে ধরা পড়া সাপের মতো দেখতে এই বিশাল আকৃতির প্রাণীটি বা কে? সমুদ্রের গভীরে কি ঘটছে? কেন উপরে উঠে আসছে সামুদ্রিক প্রাণীরা? দেখা যাচ্ছে কিলার ওয়েলরা সমুদ্রের উপরে উঠে এসে মারা যাচ্ছে। মেক্সিকো ও পৃথিবীর নানান জায়গায় সমুদ্র সৈকতে ওরফিশদের দেখা যাচ্ছে বহু মাছ সমুদ্রের উপরে উঠে আসছে। শুধু তাই নয়, অ্যাংলার ফিশ যারা কখনো সমুদ্রের উপরে আসে না, তারাও কিন্তু সমুদ্রের উপরে উঠে আসছে। তাহলে কি সমুদ্রের গভীরে ঘটছে কোনো অজানা ঘটনা? যদি গুগল আর্থ স্ক্রল করতে করতে নর্থ আমেরিকা থেকে আটলান্টিকের মধ্যেকার মহাসাগরের জায়গায় দেখতে পাবেন অস্বাভাবিক এক ভয়ানক ক্রিয়েচার, যাকে দেখতে এক বিশাল আকৃতির সাপের মতো। অনেকে বলছেন এটা হলো লেভিয়েথান। লেভিয়েথান হলো এক বিশাল আকৃতির সাপ।
এর সম্পর্কে আমরা জানতে পারি পুরনো পৌরাণিক কাহিনী থেকে। এরা হলো সমুদ্রের রাজা। শোনা যায় এরা পৃথিবীর রহস্যময় স্থানে লুকিয়ে থাকে। বিভিন্ন গ্রন্থে লেভিয়েথানের উল্লেখ রয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই সম্পর্কে বহু ভিডিও দেখা যাচ্ছে। অনেকে বলছেন এটি নাকি হিন্দু ধর্মের কালীয় নাগ, আবার অনেকে বলছেন লেভিয়েথানের কথা বাইবেলেও উল্লেখ রয়েছে। আবার কারোর মতে লেভিয়েথান পৃথিবীকে ধ্বংস করতে এসেছে। তাহলে কি সত্যি এগিয়ে আসছে পৃথিবীর শেষের দিন? কারণ দিন দিন পৃথিবীর বহু স্থানে আবহাওয়ারও বিশাল পরিবর্তন ঘটছে। দিন দিন পৃথিবীর বিভিন্ন স্থানের জলবায়ুর পরিবর্তন ঘটছে। অনেক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশ হিমবাহে ঢাকা ছিল, তবে বর্তমানে তা বহু পরিমাণে হ্রাস পেয়েছে। দিন দিন জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা, সুনামি বেড়ে চলেছে। এই যে আমাদের দেশ ভারত, ভারতেও ঘন ঘন ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব ঘটছে। পৃথিবীর নানান জায়গায় সুনামি আসছে, নানান রোগের প্রাদুর্ভাব ঘটছে। আপনারা হয়তো এ সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন আর মেনেও নিয়েছেন পৃথিবী হয়তো সত্যিই ধ্বংসের মুখে। কিন্তু চলুন এসব কথা থেকে বেরিয়ে এসে এই কথাগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যাটি জেনে নিই। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যে ওরফিশ সমুদ্র সৈকতে উঠে আসছে। সেই প্রসঙ্গে বলি, জাপানে হয়তো ওরফিশ দেখা যাওয়ার পর বিরাট ভূমিকম্প, সুনামি হয়েছিল। সেটাকে আমরা কোইন্সিডেন্স বলতে পারি, কারণ জাপানে ওরফিশের দেখা পাওয়া ছাড়াও অনেকবার অনেক সমুদ্রের ধারে ওরফিশের দেখা মিলেছে, তবে তার ফলে কোনো ধ্বংসলীলা ঘটেনি। আসলে ওরফিশেরা সমুদ্রের অনেক গভীরে থাকে। এরা একমাত্র এমন সময় জলের উপরে উঠে আসে যখন সমুদ্রের নিচে কোনো বিরাট ভূমিকম্প হবে কিংবা বিরাট সুনামি আসতে চলেছে তখন। তবে তাছাড়া এরা আরও অনেক সময় জলের উপরে উঠে আসে। যেমন ধরো, এরা যদি খুব অসুস্থ হয় তখন এরা জলের উপরে উঠে আসে, কিংবা ধরো জলের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তখন এরা জলের ভিতরে থাকতে না পেরে জলের উপরে উঠে আসে। তাছাড়া বহু সামুদ্রিক প্রাণী এবং মাছেরাও জলের উপর উঠে আসছে। এই সব কিছুর জন্য দায়ী হলো মানুষ। হ্যাঁ, শুনে হয়তো অবাক হবেন, কিন্তু এটাই সত্যি কথা। পৃথিবী ধ্বংসের জন্য কোনো সামুদ্রিক প্রাণী দায়ী নয়, দায়ী হলাম আমরা নিজেরা। বিশ্ব উষ্ণায়ন আর দূষণের জন্য সমুদ্রের তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে। আমাদের ব্যবহার করা অজৈব পদার্থ এবং প্লাস্টিক সব জলে এসে মিশছে, যার কারণে জলজ জীবেদের বাস্তুতন্ত্র একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটছে। শুধু তাই নয়, সমুদ্রে শব্দ দূষণের মাত্রা বাড়ছে। আপনারা হয়তো ভাববেন, সমুদ্রে আবার শব্দ দূষণ কীভাবে হয়? আসলে সমুদ্রের নৌবাহিনী তাদের সাবমারিন ও জলযান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া বিভিন্ন ওয়েব ও সিগন্যাল ছাড়া হচ্ছে জলের ভিতরে। এই সব কিছুর জন্যে জলের শব্দ দূষণের মাত্রা বাড়ছে। এই সকল নতুন টেকনিকের ব্যবহারে জলজ প্রাণীরা অসুবিধায় পড়ছে। এরা পথ ভুলে সমুদ্র সৈকতে উঠে আসছে। এছাড়াও প্লাস্টিক ও অজৈব পদার্থের জন্য জলজ জীবন বিপন্ন হয়ে পড়ছে। বড় জাহাজের তেল লিক হয়ে মহাসমুদ্রে মিশে যাচ্ছে। এর ফলে কত জলজ প্রাণী মারা যাচ্ছে। আরও বহু কারণে দিন দিন বিপন্ন হয়ে পড়ছে জলজ প্রাণীদের জীবন। তারা থাকতে না পেরে জল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে। আর আমরা বলছি এই জলজ প্রাণীরা জল ছেড়ে বেরিয়ে আসছে, তার মানে পৃথিবী হয়তো ধ্বংসের মুখে। পৃথিবী যদিও ধ্বংস হয়, তা এদের জলের বাইরে বেরিয়ে আসার জন্য নয়, আমাদের কুকর্মের জন্য ধ্বংস হবে। মানুষ প্লাস্টিক দূষণ ঘটাচ্ছে, গাছপালা কেটে দিচ্ছে, গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি ঘটাচ্ছে। ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটা স্বাভাবিক, এবং ঘন ঘন ঘূর্ণিঝড়ের সৃষ্টি কিংবা হিমবাহের পরিবর্তন হওয়া সেটাও স্বাভাবিক। আমরা যে পরিমাণে প্রকৃতিকে নষ্ট করে চলেছি, আপনাদের কি মনে হয় তবুও পৃথিবী ধ্বংস হবে না? পৃথিবীর কোনো ক্ষতি হবে না?
আর গুগল ম্যাপে দেখা এই সাপের মতো দেখতে প্রাণীটিকে নিয়ে যে এত বিতর্ক উঠছে, এটা আসলে কিছুই নয়, এটা কোনো জীবই নয়, এটা সমুদ্রেরই একটি স্ট্রাকচার, যেটাকে অনেকটা সাপের মুখের মতো দেখতে লাগছে। এটা কোনো লেভিয়েথান নয়। অনেকে বলছেন এটা কোনো টেকনিক্যাল গ্লিচ, তবে বলে রাখি এটা কোনো গ্লিচ নয়। বছরের পর বছর ধরে সমুদ্রের এরকমই স্ট্রাকচার হয়ে আছে। আমরা বহু সময় গল্পে বাঁচি, বাস্তবে নয়। আশা করি পৃথিবী ধ্বংসের আসল কারণ আপনারা বুঝতে পেরেছেন। প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, দূষণ রোধ করুন। এখনো সময় আছে, একটু ভেবে দেখুন। আজকের মতো এতটাই। শীঘ্রই আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আর এরকমই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলের ফ্যাক্ট ফ্যাক্টরি বাংলা।